এসএসসি পরীক্ষা 2026 সামনেই কিন্তু টেস্ট পরীক্ষা, এবং এই টেস্ট পরীক্ষায় মাত্র 7 দিনের মধ্যে গণিতের মধ্যে সর্বোচ্চ মার্ক কিভাবে অর্জন করা যায় আজকে আমরা টেকনিক্যালি শিখবো। দেখো, আমরা যদি প্রথম থেকে লাস্ট অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ের বোর্ড বই প্রশ্ন করি এবং সাপ্লিমেন্ট করি, তার মধ্যে অনেক প্রশ্ন দাঁড়ায় যা একটা সাধারণ শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয় না। তো আজকে মূলত আমি এসএসসি পরীক্ষা 2026 যারা সামনে তোমার টেস্ট পরীক্ষা দিবে, সেই পরীক্ষাতে তারা কিভাবে খুব অল্প সংখ্যক পড়ে মাত্র 7 দিনের মধ্যে সকল কিছু নিজের আয়ত্তে করতে পারে সেই বিষয়টাই থাকছে। তো সর্বপ্রথম হলো কোন কোন অধ্যায়টা পড়বে আমাদের যে সকল শিক্ষার্থী রয়েছে তারা। তো আমি স্লাইডটা ভালো অন করছে। তো আমরা প্রথম তোমাকে বলবো যে কোন কোন অধ্যায় পড়তে হবে আমাদের শিক্ষার্থীদের। দেখো, আমাদের অলরেডি প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এবং আমাদের সামনে টেস্ট পরীক্ষা। এর জন্য আমরা বেশি সময় পাবো না, মাত্র 7 দিনের মধ্যে চেষ্টা করবো যেন আমাদের সর্বোচ্চ মার্ক আমরা অর্জন করতে পারি। এরপরে আমরা এমসিকিউর জন্য আবার আলাদাভাবে তোমাদের একটা ক্লাস দেবো, যেখানে টপ 300 এমসিকিউ ক্যালকুলেটর মাধ্যমে শেখানো হবে তোমাদের। তো প্রথমে তোমরা করবা সেট এন্ড ফাংশন। কোন সেট ফাংশনের মধ্যে আমরা 3টা অঙ্ক সিলেক্ট করছি, সেই 3টা অঙ্ক করলে তোমার আর কিছু করার প্রয়োজন নেই। তারপর আসি বীজগণিত। বীজগণিত অধ্যায়তে তোমার জন্য মানে তৃতীয় অধ্যায়ের জন্য তোমার জন্য টোটাল 4টা অঙ্ক সিলেক্ট করা হয়েছে। 4টা অঙ্কগুলো তোমাকে আর কিছু করার প্রয়োজন পড়বে না। এরপর তোমাকে করতে হবে বৃত্ত অধ্যায়। এখানে আমি যদিও সবার জন্য বলছি, এখানেও আমি আবার একটু কমিয়ে দিব যারা পাস মার্ক নিয়ে চিন্তা করছে। আচ্ছা, সেক্ষেত্রে বৃত্ত অধ্যায়ে তোমরা করবা, এখানেও মোটামুটি 3টা অঙ্ক রাখা হয়েছে। ত্রিকোণমিতিতে যদি বলি, ত্রিকোণমিতিতে একটু বেশি রাখা হয়েছে, 4 থেকে 5টা অঙ্ক রাখা হয়েছে। পরিসংখ্যানে রাখা হয়েছে 2টা অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা টোটাল 3 4 এখানে 3 গুণে 6 10 14 16টা অঙ্ক রাখছি। টোটাল আমাদের এখানে 16টা অঙ্ক আছে। এই 16টা অঙ্ক করলে টেস্ট পরীক্ষায় তুমি 100% কমন পাবা। তবে তার আগে ছোট্ট একটা কথা রয়েছে, যাদের টেস্ট পরীক্ষাতে অলরেডি প্রি টেস্ট পরীক্ষাতে সেট এন্ড ফাংশন থেকে প্রশ্ন এসেছে, তুমি অবশ্যই তোমার প্রশ্নপত্র দেখবা। যদি প্রি টেস্ট পরীক্ষায় সেট এন্ড ফাংশন থেকে আসে, তাহলে তুমি প্রি টেস্ট পরীক্ষা যেহেতু এটা আসছে, তোমার বার্ষিকে এটা আসবে না বা টেস্টে আসবে না। তাই তুমি এটাকে কেটে দিয়ে তুমি পড়বা অনুপাত সমানুপাত অধ্যায়টি। অনুপাত সমানুপাত অধ্যায় নাম্বার 11। ঠিক আছে? যদি তোমার প্রি টেস্টে তোমার অধ্যায় 1 সেট এন্ড ফাংশন আসে, তাহলে তুমি সেট ফাংশনের পরিবর্তে অধ্যায় 11 পড়বা। আর যদি না আসে, তাহলে তোমার এবার সেট এন্ড ফাংশন আসবে। বীজগণিত 100% আসবে, এই বিষয়ে কোনো নিঃসন্দেহে। বৃত্ত, ত্রিকোণমিতি, পরিমিতি, তার মধ্যে তুমি যারা যেটা ভালো পারো, ত্রিকোণমিতি অথবা পরিমিতি যে কোনো একটা করবা। আর পরিসংখ্যান থেকে 2টা করবা। পরিসংখ্যান আমরা করবো 2টা, আর বাকি অধ্যায় থেকে একটা একটা করে করবো। টোটাল 5টা প্রশ্ন উত্তর হয়ে গেল। আচ্ছা, এবার আসি আমরা টেকনিক্যালি। প্রথম আসি সেট অফ ফাংশন। যাদের সেট ফাংশন আসে নাই তারা করবা, অথবা যারা সেট ফাংশন অধ্যায়টি করতে চাও তারা কি কি করবা। প্রথম পাওয়ার সেট নির্ণয় করা শিখতে হবে। পাওয়ার সেট নির্ণয় করতে হবে এবং দেখাও যে কি 2n কে সমর্থন করে। এই ধরনের অঙ্কগুলো তোমাদের মেন বইয়ের 2.2 অধ্যায়ের আগে দেখবা। উদাহরণ নাম্বার 23 একটা অঙ্ক আছে, এবং 2.1 এর আগে একটা দেখবা 25 নাম্বার একটা অঙ্ক আছে। তো 25 23 24 25 এই কয়টা অঙ্ক? উদাহরণের 3টা, 23 24 25। এছাড়াও যদি তোমার কাছে বোর্ড থাকে, সেক্ষেত্রে ঢাকা বোর্ড 2024 এর প্রশ্নটা তুমি দেখতে পারো। এরপরে তোমাকে করতে হবে অন্যায় বের করে ডোমিনেন্ট রেঞ্জ নির্ণয় করো। প্রশ্ন এরকম থাকে যে আর অন্যায়টি নির্ণয় করে ডোমিনেন্ট রেঞ্জ নির্ণয় করো, অথবা ডোম নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন তুমি পাবা কুমিল্লা বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2023 থাকবে। এছাড়াও 2.2 অধ্যায়ে তোমাদের 18 নম্বর প্রশ্নে এই ধরনের প্রশ্ন রয়েছে। তো 18 নম্বরটাও তুমি দেখতে পারো যদি তোমার কাছে এটা না থাকে। তারপরে ক নাম্বারের জন্য করবা তালিকা পদ্ধতি প্রকাশ করবা। এটা তোমাদের অনুশীলনী 2.1 এর 1 নং প্রশ্ন আছে, তুমি সেখান থেকে দেখে নিবা। তারপর হলো ফাংশনের ম্যাথগুলো করতে হবে, যেমন ময়মনসিংহ বোর্ড 2024 একটা প্রশ্ন রয়েছে। তারপর উদাহরণ 23 নাম্বার একটা প্রশ্ন রয়েছে এখান থেকে, যেটা অলরেডি অনেকের প্রি টেস্টে আসছে। আমি গতবার বলছিলাম যে প্রি টেস্টে আসবে, যাদের আসে নাই তারা এটা করবা, যারা আসছে তারা করার প্রয়োজন নেই। আচ্ছা, সেটের ম্যাথগুলো তোমাদের ভালো করে করতে হবে। সেজন্য তুমি সেটের ম্যাথ কোনগুলো হয়, যেমন ঢাকা বোর্ড 2024 এর একটা প্রশ্ন তুমি দেখতে পারো। আচ্ছা, এর পরবর্তী অধ্যায় হলো বীজগণিত। বীজগণিতে ক নাম্বার প্রশ্নে থাকবে উৎপাদক বিশ্লেষণ করো। ক নাম্বার প্রশ্ন এটা তুমি পাবা, মানে 100% গ্যারান্টি থাকো। ক নাম্বার প্রশ্নে উৎপাদক বিশ্লেষণ করো। সেক্ষেত্রে তোমাকে মিডল ফ্যাক্টরের 4 পদের উৎপাদক বিশ্লেষণ, 5 পদের উৎপাদক বিশ্লেষণ, এগুলো তোমাকে পারতে হবে। এটা ক নাম্বারে 100%। এরপর আসে খ আর গ। খ নাম্বার গ এর নাম্বার তোমার কি x 3 4 5 যে পাওয়ারের ম্যাথগুলো আছে সেগুলো, যেমন এরকম থাকে x কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করো। এটা 3 পাওয়ারের। এখন ধরো 5 পাওয়ারের প্রশ্ন থাকলে এরকম থাকে
x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো, এই ধরনের, বা প্রমাণ করো এর সমান এত, এই ধরনের যে ম্যাথগুলো আছে সেগুলো করবা। তুমি এটার জন্য পেয়ে যাবা সিলেট বোর্ড 2024 এর প্রশ্নটা পেয়ে যাবা। এছাড়াও কয়েকটা বোর্ড তোমাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। রাজশাহী বোর্ড 2023 এর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2024 এর প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2024 এর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2024 এর প্রশ্ন, তারপর কুমিল্লা বোর্ড 2024 এর প্রশ্ন, যশোর বোর্ড 2024 এর প্রশ্ন এবং ময়মনসিংহ বোর্ড 2024 এর প্রশ্ন। এই কয়টা প্রশ্ন যদি তুমি করে নাও, এখান থেকে তুমি একটা সৃজনশীল 100% কমন পাবা। তবে যারা দুর্বল, যে সকল শিক্ষার্থীরা মোটামুটি একটু দুর্বল, যারা একটু পড়াশোনায় একটু উইক, তারা এই অধ্যায়টা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, মানে তুমি ছাড়তে পারবে না। তাই তুমি চাইলে যদি একান্তই দুর্বল হও, তুমি শুধু এই বোর্ড প্রশ্নগুলো একটু করে নাও, বোর্ড প্রশ্নগুলো, ঠিক আছে, তাহলেই হবে। এরপর আসি তোমাদের বৃত্ত অধ্যায়। বৃত্তের জন্য আমরা এখানে 4টা বোর্ড সিলেক্ট করছি। এই 4টা বোর্ডের যে টাইপ গুলো আছে সেই টাইপের উপরে প্রশ্ন থাকে। একটা বিষয় হলো অনেকে বৃত্ত বোঝে না। বৃত্ত যদি না পারো তাহলে সেক্ষেত্রে তুমি ব্যবহারিক জ্যামিতি হাতে নিতে পারো। ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত এই দুই জায়গা থেকে একটা করে দুইটা প্রশ্ন থাকে। ব্যবহারিক জ্যামিতি একটা বৃত্ত থাকবে, আমার বৃত্ত থেকে একটা থাকবে। এখন ধরো তুমি চিত্র ভালো আঁকতে পারো, তুমি কি করতে পারো? চিত্র ভালো আঁকতে পারো। যদি চিত্র তুমি ভালো আঁকতে পারো তাহলে তুমি ব্যবহারিক জ্যামিতি করবা, আর যদি না চিত্র ভালো আঁকতে পারো না সেক্ষেত্রে তুমি বৃত্ত করবা, ঠিক আছে। বৃত্তের মধ্যে করলে দিনাজপুর বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, যশোর বোর্ড 2024 এবং ঢাকা বোর্ড 2023 এর প্রশ্ন। এই 4টা প্রশ্ন করবা, অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে বিগত 10 বছরে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরিমাণে আসছে, আর এটা তুমি কম পাবা। আচ্ছা, এরপর আমাদের আসে হলো তোমাদের পরের অধ্যায়ের নাম হলো ত্রিকোণমিতি। অনেকে ত্রিকোণমিতি ভালো বোঝে, অনেকে পরিমিতি ভালো বোঝে। পরিমিতিতে অল্প কিছু অঙ্ক আছে, সেগুলো করলে পারবা। আর ত্রিকোণমিতি করলে তোমাকে মেইনলি যে বোর্ডের যে প্রশ্নগুলো আছে, মেইন বোর্ডের যে প্রশ্ন, আগে হয়তো প্রি টেস্টে তোমরা m² - l² = 4mn এই অঙ্কটা পাইছো তোমরা, ঠিক আছে। তো এই অঙ্কটা তোমাদের কিন্তু অলরেডি চলে আসছে, তো এটা আর আসবে না। তো এখান থেকে তুমি ত্রিভুজ থেকে একটু প্রশ্ন একটু জটিল হবে, তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন একটু জটিল হবে, মনে রাখবা। আর বিশেষ করে ত্রিকোণমিতি থেকে প্রশ্নটা কঠিন আসবে। ত্রিকোণমিতির প্রশ্নগুলো থেকে তোমাকে প্রিপারেশন জটিল ভাবে নিতে হবে। বিশেষ করে বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। টেস্ট পরীক্ষাতে প্রশ্ন জটিল হবে, শিক্ষক খাতা তোমাদের একটু জটিল করে দেখবে, কেননা ম্যাক্সিমাম স্কুল প্রতিষ্ঠানে যদি টেস্ট পরীক্ষায় তুমি ফেল যাও সেক্ষেত্রে জরিমানা আসে। কি আসে? জরিমানা। তো যে জরিমানাটা শিক্ষকরা তোমাদের থেকে নিতে পারে সেটা কিন্তু তাদের লাভ। তাই তোমাদের যে ত্রিকোণমিতি এখান থেকে এমনি তো প্রশ্নটা কঠিন আসবে, বিগত সালের প্রশ্ন থেকে আসবে। স্যার কিন্তু খাতা খুব হার্ড করে দেখবে, জানে তারা কি নিতে পারে, জরিমানা নিতে পারে। এবং তাকে যদি তুমি জরিমানা না দিতে চাও তাহলে তোমাকে যে কাজগুলো করতে হবে, প্রথম ত্রিভুজ রিলেটেড ম্যাথগুলো তোমাকে করতে হবে। প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড বা সহজ হয়ে থাকে তাহলে ত্রিভুজ রিলেটেড ম্যাথ পাবা। কি ধরনের প্রশ্ন? এখানে আমরা দুইটা বোর্ড স্যাম্পল হিসেবে রাখছি, রাজশাহী বোর্ড 2024 এবং ময়মনসিংহ বোর্ড 2023। এই দুইটা প্রশ্ন একটু ভালো করে দেখবা। এছাড়াও এই ত্রিভুজ রিলেটেড যে ম্যাথগুলো আছে, চিত্র রিলেটেড, এগুলো করবা। তারপরে করবা হলো কোণ নির্ণয় করতে হবে, যেমন হলো দিনাজপুর বোর্ড 2024। আর যারা ত্রিকোণমিতি ভালো বোঝো না তারা পরিমিতি করবা। পরিমিতিতে 5টা অঙ্ক দেওয়া আছে, মনে সব মিলা 5টা অঙ্ক হলো এনাফ। আর যারা ত্রিকোণমিতি ভালো বোঝো তারা এই বোর্ডগুলো করবা। এছাড়া কুমিল্লা বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023 এবং চট্টগ্রাম বোর্ড 2023। এই বোর্ডগুলো যদি তুমি ক্লিয়ার করে নাও, আশা করি তোমাকে কেউ আটকাতে পারবে না। এরপরে আসি তোমাদের পরিমিতি, অধ্যায় নম্বর 16। যারা ত্রিকোণমিতি ভালো করো তারা পরিমিতি পড়ার দরকার নেই, যারা পরিমিতি ভালো পারো তারা আবার ত্রিকোণমিতি করার দরকার নেই। কেননা টেকনিক্যালি পড়বে, এখানে টেকনিক ইউজ করবা 7 দিনের মধ্যে সর্বোচ্চ রেজাল্ট করার। তো 7 দিন কিভাবে পড়বে সেই বিষয়টা ক্লিয়ার করছে। প্রথম করবা সামান্তরিকের অঙ্ক। এটা তুমি পাবা হলো 16.2 মানে অধ্যায়ে তুমি অঙ্ক নাম্বার 9 এটাকে পেয়ে যাবা, সামান্তরিকের অঙ্ক। প্রশ্ন থাকবে সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে এবং সামান্তরিকের একটা ক্ষুদ্রতম কর্ণ দিয়েছে, অপর কর্ণ নির্ণয় করো। 16.2 এর অঙ্ক নাম্বার 9 পাবা। তারপর করবা ট্রাপিজিয়ামের অঙ্ক। ট্রাপিজিয়ামের অঙ্ক পাবা হলো 16.2 এর 12 নম্বর অঙ্কে। তারপর করবা রম্বসের অঙ্ক। রম্বসের অঙ্কটা পাবা হলো 16.2 এর 10 নম্বর অঙ্ক। অর্থাৎ এই তিনটা অঙ্ক অলরেডি অনেকের হয়তো সামান্তরিক চলে আসছে। অনেকের যদি পরীক্ষাতে তোমাদের প্রিটেস্ট পরীক্ষা যদি সামান্তরিক আসে তাহলে করার দরকার নেই, ট্রাপিজিয়াম করো। আর যদি প্রিটেস্টে ট্রাপিজিয়াম আসে তাহলে সামান্তরিক করো। যেটা আসছে ওইটাকে ব্যতীত বাকি দুইটা করো, ঠিক আছে, কারণ একই প্রশ্ন সেম ভাবে আসবে না। তো এই যে তিনটা প্রশ্ন আছে এইটার উপরে বিগত সালের সবচেয়ে বেশি প্রশ্ন আসছে।
তুমি এই তিনটা অঙ্ক আগে খুব ভালো করে বুঝে শুনে করবা। করা শেষ হলে বিগত সাল থেকে বিশেষ করে 2024 সাল, বিশেষ করে 2024 সালে যে কয়টা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো ভালো করে করবা। ঠিক আছে, 16.2 এর 9, 10, 12 এই তিনটা অঙ্ক করবা এবং এই তিনটা অঙ্কের উপরে বিগত সালে অনেক প্রশ্ন আসছে, সেখান থেকে বিশেষ করে 2024 সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। তারপরে আসি লোহার পাইপের ওজন নির্ণয় করো। এই অঙ্কটা হলো তোমার 16.4 অধ্যায়ের অঙ্ক নাম্বার 17, এটা অঙ্ক নাম্বার 17। তো 16.4 বাই করে লোহার পাইপের ওজন নির্ণয় অঙ্ক নাম্বার 17 করবা এবং বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেম ভাবে করবা। তারপর আয়তাকার ঘনবস্তু সবকিছু করবা। তো এখানে তোমাকে মেইনলি বিশেষ করে পড়তে হবে 16.2 এবং 16.4 এর অঙ্ক, এই দুটো অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো 16.1 এর একটা অঙ্ক আছে, অঙ্ক নাম্বার 5। ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। এই প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই কয়টা অঙ্ক যদি তুমি করে নাও তাহলে কিন্তু তুমি এখান থেকে 100% প্রশ্ন কমন পাবা। আর পরিমিতি থেকে প্রশ্ন থাকবে সহজ, পরিমিতি থেকে প্রশ্ন থাকবে সহজ, ত্রিকোণমিতি থেকে প্রশ্ন থাকবে তোমাদের কঠিন এইবার অন্তত টেস্ট পরীক্ষাতে। এরপরে তোমাদের মাস্টার অধ্যায় পরিসংখ্যান, এখান থেকে দুইটা অঙ্ক তোমাকে করতেই হবে, 100% দুইটা অঙ্ক করবা। ঠিক আছে, কেননা এইটা হলো তোমাদের মাস্টার অধ্যায়। এই অধ্যায়টিকে মাস্টার এই জন্য বলি আমরা, কারণ এই অধ্যায়টি তোমার পাস মার্ক নির্ধারণ করে। এই অধ্যায়টি যারা ভালো করে পারে সেই সকল শিক্ষার্থী কখনোই গণিতে ফেল করবে না, এটা গ্যারান্টি। এখন এক্ষেত্রে প্রথমে তুমি কেন্দ্রীয় প্রবণতা কি বা মধ্যক বা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, এই ধরনের প্রশ্নগুলো পাবা। কোথায় পাবা? এই যে আমি এখানে দুইটা বোর্ড উল্লেখ রাখছি, ঢাকা বোর্ড 2023-24 দুইটা প্রশ্ন আছে এবং ঢাকা বোর্ড 2023 দুইটা প্রশ্ন আছে। টোটাল প্রশ্ন হলো 4টা। এই 4টা প্রশ্ন করলে তুমি এখান থেকে দুইটা প্রশ্ন হুবহু কমন পাওয়া যাবে। এছাড়াও তোমাদের বই, মেন বইয়ের কিছু উদাহরণ আছে, দেখবা কিছু উদাহরণ আছে, উদাহরণ 12, উদাহরণ 13, উদাহরণ 14, এই তিনটা অঙ্ক করে নিবা, তাহলেই এনাফ তোমাদের জন্য। ঠিক আছে, তাহলে আমি বলছি কেন্দ্রীয় প্রবণতা কি, মধ্যক ও প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, অথবা প্রশ্ন ক নম্বরে থাকতে পারবে মধ্যক বা প্রচুরক এর সূত্র বিবরণ সহ লিখো। এই দুইটা প্রশ্ন তোমাদের ক নম্বরে থাকবে, নাম্বার ক। অলরেডি হয়তো তোমরা পেয়ে গেছো অনেকে। কেন্দ্রীয় প্রবণতা কি, মধ্যক বা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, মধ্যক বা প্রচুরকের সূত্র পরিচয় সহ লিখো। এটা হলো ক নম্বর প্রশ্নে 100% পাবা। খ নম্বর প্রশ্নের জন্য তোমাকে এখানে দুইটা এখানে রাখা হয়েছে, এটা তোমরা খ নম্বরে পাবা। খ, সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো অথবা প্রচুরক নির্ণয় করো। এটা তুমি পাবা খ নম্বরে, গ্যারান্টি। আর এইটা তুমি পাবা গ নম্বরে। গ নম্বরে দুইটা প্রশ্নই, এটা হলো বহুভুজ অজীব রেখা অঙ্কন করো বা আয়তলেখ অঙ্কন করো, এই তিনটা জিনিস। আচ্ছা, তো প্রশ্ন দুইটা দুই রকম থাকবে। একটা থাকবে হলো এরকম একটা ছক দিয়ে থাকবে, এরকম একটা ছক দিয়ে, এরকম। ঠিক আছে, এরকম ছক দিয়ে থাকবে, যেটা আমি উদাহরণে বললাম ছক দিয়ে আছে, এখানে বললাম ছক দিয়ে আছে। আর একটা থাকবে কিছু ডিজিট তোলা থাকবে, সেখান থেকে করবা। তো দুইটা বিষয় তোমাকে, ডিজিটের অঙ্কটা যদি করতে যাও সেক্ষেত্রে তোমার অঙ্ক নাম্বার 12 মানে 17 নম্বর অধ্যায়ের অঙ্ক নাম্বার 12 তুমি করবা, অঙ্ক নাম্বার 25 তুমি করবা, তাহলেই মোটামুটি তোমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে। এই তো তোমাদের মোটামুটি পি টেস্টের সর্বোচ্চ টেকনিক খাটিয়ে আমরা পড়তে পারি টেস্টের জন্য। এই টেস্টের জন্য এগুলো পড়লে তোমার পি টেস্টের রেজাল্ট কি হয়েছে সেটা দেখার কোনো প্রয়োজন নেই। টেস্টের জন্য এই কটা এনাফ তোমাদের জন্য, এই কটা পড়ে নিবা। আশা করি টেস্ট পরীক্ষায় তুমি সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবা গণিতে। এগুলো করতে তোমার টোটাল লাগবে 7 দিন, তোমার মাথায় টার্গেট রাখা লাগবে। কারণ আমি তোমাকে এরকম আহামরি কিছু দিই নাই। প্রথম যেই সেট এন্ড ফাংশন আছে এর পিছে তুমি দিতে পারো 1 দিন, সর্বোচ্চ গেলে 2 দিন। ঠিক আছে, দিতে পারো। তারপরে অধ্যায় হলো বীজগণিত। ঠিক আছে, আমরা একটু ভালো করে যাবো যে কোন অধ্যায় কতদিন দিবা। সেট এন্ড ফাংশন 1 থেকে 2 দিন সময় নিবা। ঠিক আছে, 1 থেকে 2 দিন সর্বোচ্চ। আচ্ছা, তারপরে বীজগণিতে একটু বেশি সময় নিবা, সেটা 3 থেকে 4 দিন সময় নিবা। বীজগণিতে একটু বেশি সময় নিতে হবে তোমাদের। আচ্ছা, তারপরে তোমাদের আসে বৃত্তের উপরে তুমি 2 দিন সময় নিবা। আচ্ছা, তারপরে আসে ত্রিকোণমিতি না করাই ভালো, কারণ প্রশ্ন জটিল আসবে, কঠিন আসবে। তাও নিলে এখানে তোমার মিনিমাম 4 থেকে 5 দিন সময় লাগবে, এটা অপশন নাই তোমার কাছে। ঠিক আছে, তো এখানে তোমার বেশি সময় লাগবে। তারপরে যদি আসি তোমাদের অধ্যায়ের নাম হলো কি, এরপরে যদি পরিমিতি করতে অল্প যদিও কম সময় লাগবে, এটা টোটালি নিজের বুঝার উপরে ডিপেন্ড করে। তাও তুমি 3 দিন থেকে 4 দিন সময় নিবা, তাহলে এনাফ। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো পরিসংখ্যান 2 দিন এনাফ, তো 2 দিন সময় নিবা। এই টোটাল এই কয়টা দিন লাগবে তোমাদের। এই কয়টা দিনে যদি কাজ করতে পারো তাহলে এই পুরো অধ্যায়গুলো কভার করতে পারবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা,
সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়, টেস্ট পরীক্ষা যেন তোমার মান সম্মান রক্ষা হয় এবং জরিমানা না দিতে হয়। আসসালামু আলাইকুম।